নমস্কার বন্ধুরা, কাশ্মীর ভ্যালি শ্রীনগরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হলো সকাল 7টা। আমি আমার হোটেল থেকে হাঁটতে হাঁটতে এই ডাল লেকে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর শিকারা রয়েছে। আর এই মুহূর্তে ডাল লেকের শোভা কিন্তু সত্যি অসাধারণ। শান্ত স্নিগ্ধ ডাল লেক, বেশ সুন্দর লাগছে। শিকারাগুলো একদম সামনেই রয়েছে, অসাধারণ লাগছে। আর এই মুহূর্তে শ্রীনগরের টেম্পারেচার হলো 15 ডিগ্রি। ঠান্ডা কিন্তু বেশ ভালো রকমের রয়েছে। আপনারা সবাই জানেন আমার কাশ্মীর প্যাকেজ চলছে। শ্রীনগরে ডিউক ট্রাভেলসের পক্ষ থেকে যে হোটেলটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই হোটেল থেকে ডাল লেকের দূরত্ব হলো মাত্র 2 মিনিট। আমি এখন ডাল লেক চলে এসেছি, ডাল লেক 15 নম্বর গেট। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর শিকারা এই মুহূর্তে রয়েছে আর কি। তো আপনারা যখন খুশি হোটেল থেকে সরাসরি ডাল লেকের এই যে 15 নম্বর গেট আছে, এখানে চলে আসতে পারবেন এবং খুব সহজে কিন্তু এই শিকারা রাইড আপনারা করতে পারবেন। এটাই হলো ডাল লেকের 15 নম্বর গেট। এরকম সমস্ত গেট করা রয়েছে। এদিক থেকে এক থেকে শুরু হয়েছে, পরপর 15 নম্বর গেট। এরপর আরও অনেক গেট রয়েছে ডাল লেক ধরে। তো ওই 15 নম্বর গেটটাই হলো মেন ল্যান্ডমার্ক। এই 15 নম্বর গেট থেকে আমি শ্রীনগর যে হোটেলে রয়েছি তার দূরত্ব, আমি হেঁটে গেলে মোটামুটি 2 মিনিট মতো লাগবে। আমি লাইভ আপনাদের ভিডিও করে সমস্ত কিছু দেখিয়ে দেবো। এই হলো মেন রোড, দেখতেই পাচ্ছেন। সকালের টাইম, অনেক বাঙালি ট্যুরিস্ট এখানে রয়েছেন আর কি। আপনারা এখান থেকে শিকারা রাইডও করতে পারেন। সকাল সকাল শাল, সোয়েটার এইভাবে স্কুটিতে করে ওনারা বিক্রি করেন। আর এই যে 15 নম্বর গেট দেখতে পাচ্ছেন, আপনাকে রোডটা একটু ক্রস করতে হবে। এই যে রোড দেখতে পাচ্ছেন, রোডটা ক্রস করে এই যে সোজা রাস্তা একটা পকেট রুট চলে গেছে, এই রুট ধরে আপনাদের একটু সামান্য যেতে হবে। বাঁদিকে একটা মসজিদ রয়েছে। তাছাড়া এখানে বিকালবেলায় প্রচুর ফাস্টফুডের দোকান বসে যায়, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। কোথাও যেতে চাইলে অটো রয়েছে, অটো এই স্ট্যান্ডে দাঁড়িয়েই থাকে সব সময়। অটো করেও আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন। সামনেই রয়েছে ডাল গেটের 15 নম্বর গেট। তার ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, এই রাস্তা ধরে আপনাদের সোজা চলে যেতে হবে। সকালের টাইম এখন ঘড়ি কাটায় সকাল 7:30 বাজে। আর এখানে কিছু স্ন্যাক্স আইটেম বিক্রি হচ্ছে, চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আপনাদের এই রাস্তা ধরে সোজা যেতে হবে। আমি ভিডিও অফ করছি না, বক করতে করতে হোটেল পর্যন্ত পৌঁছাচ্ছি। আপনারা কাউন্টডাউন শুরু করে দেন। ডাল লেক থেকে হোটেল পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগছে। এদিকে প্রচুর হোটেল আছে, যার জন্য এই ধরনের ট্রাভেলার গাড়ি আসা যাওয়া করতেই রয়েছে। আর বাদিকে একটা পাহাড় রয়েছে, ছোট্ট পাহাড়। আমি ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ করছি ডিউক ট্রাভেলসের পক্ষ থেকে। আমাদের ভ্রমণ শুরু হয়েছিল আপনার অমৃতসর থেকে। অমৃতসর আমরা 1 নাইট ছিলাম, তারপর সেখান থেকে চলে আসি আমরা কাটরা, বৈষ্ণোদেবী কাটরাতে 2 নাইট। তারপর আমরা কাটরা থেকে শ্রীনগর চলে আসি। শ্রীনগরে প্রথম দিন আমরা সোনমার্গ যাই, দ্বিতীয় দিন গুলমার্গ, আজকে তৃতীয় দিন চলছে। তৃতীয় দিন আমরা লোকাল সাইট সিন করব। যদিও প্রথম দিন যেটা, সেই প্রথম দিনে আমাদের লোকাল সাইট সিন করার কথা ছিল, কিন্তু ঈদ উপলক্ষে দোকানপাট বন্ধ ছিল এবং যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোও কিছু বন্ধ ছিল। আর কিছু লোকাল যে সমস্ত মানুষ রয়েছেন, তারা তাদের দিনটাকে ভালোভাবে এনজয় করবে বলে তাদেরই ভিড় লেগে থাকতো, যার জন্য আমাদের ডিউক ট্রাভেলসের পক্ষ থেকে ওই যে প্রথম দিনের যে সাইট সিন সেটা আমরা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে আমরা প্রথম দিন চলে যাই সোনমার্গে। ভীষণ ভালো বরফ পেয়েছি, খুব সুন্দর ঘুরেছি। আমাদের যারা গেস্টরা রয়েছেন তারা ভীষণ খুশি হয়েছিলেন। দ্বিতীয় দিন আমরা সোজা গুলমার্গ চলে যাই। গুলমার্গে আমাদের গন্ডোলা রাইডের অনলাইন টিকিট করা ছিল। ডিউক ট্রাভেলসের কর্ণধার প্রশান্তবাবু, উনি কিন্তু দায়িত্ব করে প্রত্যেকের গন্ডোলা রাইডের টিকিট কিন্তু করে দিয়েছিলেন। এই গন্ডোলা রাইডের টিকিট আপনি চাইলে অনলাইনেও করতে পারেন, কিন্তু অনেক সমস্যা আছে। আপনি যদি এ বিষয়ে এক্সপার্ট না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি টিকিট পাওয়ার চান্সেস অনেকটাই কম। তাই আমি বলবো, আপনারা যদি পরবর্তীতে ডিউক ট্রাভেলসের সঙ্গে ভ্রমণ করেন,
তাহলে কিন্তু গন্ডোলা রাইডের টিকিট কিন্তু খুব সহজে হয়ে যাবে। বন্ধুরা, আমি এই হোটেলে যখন প্রবেশ করি, যেদিন আমাদের প্রথম চেক ইন হয়, সেই চেক ইনের সময় আমাদের গেস্টদের যে রুমগুলো দেওয়া হয়েছিল সেই রুমগুলো আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর আমি যে রুমটায় আছি সেই রুমটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। চলুন। হলো 3rd ফ্লোর। এখানে জলের ব্যবস্থা রয়েছে, আগুন নেভানোর ভালো বন্দোবস্ত রয়েছে। এদিকে সমস্ত রুম রয়েছে, হোটেলের নিজস্ব ওয়াইফাই রয়েছে, তার রাউটার দেখতে পাচ্ছি এখানে। পরপর সমস্ত রুম রয়েছে, সব রুমে আমাদেরই গেস্ট রয়েছেন। আমার 311 নম্বর রুম, এটা একটু রিভিউ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। পুরো একদম কার্পেট পাতা রয়েছে, মানে হাঁটা চলার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। আর একটা বেশ বড় রুম দেখতে পাচ্ছি, একটা বড় সাইজের রুম রয়েছে। বেড যা আছে মোটামুটি 2 থেকে 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন, খুব সুন্দর। বেড হিটার দেখতে পাচ্ছি, এই জিনিসটা বেশ ভালো লাগলো। এখানে তার রয়েছে, জাস্ট প্লাগ করলেই হয়ে যাবে আর কি। তো এখানে বেড হিটার রয়েছে, হোটেল কর্তৃপক্ষ 2টো টাওয়েল দিয়ে দিয়েছেন, ফ্যান রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নই, ওয়ালে কোথাও কোনো দাগ দেখতে পাচ্ছি না। বড় সাইজে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। টিভি রানিং চলছে দেখতেই পাচ্ছি। এখানেও একটা চেয়ার রয়েছে, বসে এখানেও কোনো কাজকর্ম করলে করতে পারেন। এদিকে ছোট একটা টুল দেখতে পাচ্ছি, আর এই হলো আয়না। আমি আমার লাগেজপত্রটা এখানে রেখে দিয়েছি। রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, বেশ বড় রুম। আপনারা যদি একদিকে লাগেজপত্র রেখেও দেন, তাও রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, একটা বড় সাইজের গিজার রয়েছে। আচ্ছা, সাবান শ্যাম্পু সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। বেসিন এবং বড় সাইজে একটা আয়না রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। বালতি মগ দেখতে পাচ্ছি, এবং বসে স্নান করার জন্য একটা টুল দিয়ে দেওয়া হয়েছে। এখানে টিস্যু পেপারের অপশানও রয়েছে, আর ডাস্টবিন। মোটের উপর বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা কাশ্মীর ভ্রমণে আসছেন তারা ডাল লেকের কাছে এই ধরনের রুমটা নিতে পারেন। সুন্দর, যথেষ্ট বড় রুম, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই মুহূর্তে আমি রয়েছি পাটনি টপে, আর আমার হোটেলের যে রুম আছে সেই রুমের বাইরে কি এসেছে দেখুন। ঘন ফরেস্ট একদম, জাস্ট হোটেলটা একদম ব্র্যান্ড নিউ তৈরি হয়েছে আর কি। সকাল 7টা বাজে, আমি জাস্ট এই পর্দা সরাতেই এরকম একটা দৃশ্য সকাল সকাল দেখতে পেলাম আর কি। আর আজকে রামনবমী, ভালো লাগলো দেখে আর কি। এই আমার রুম, একটু অগোছালো হয়ে গেছে, একদম ডিলাক্স ক্যাটাগরির রুম, জাস্ট সবে উদ্বোধন হয়েছে হোটেলটা। পাটনি টপে আমাদের লাঞ্চ চলছে। লাঞ্চের পর আমরা সোজা রওনা হয়ে যাব জম্মুর পথে। জম্মু থেকে আজ রাত 8:30টায় আমাদের ট্রেন রয়েছে কলকাতা যাওয়ার। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এদিক থেকে খুব সুন্দর ভিউ রয়েছে। আমরা যে হোটেলটায় আছি সেই হোটেল থেকে এই ধরনের ভিউ রয়েছে, আর এরকম ভিউয়ের মধ্যেই আজকে লাঞ্চ চলছে। এরকম একটা খোলা পরিবেশে মানুষ আজকে লাঞ্চ করবে, প্রকৃতি দেখতে দেখতে আজকে লাঞ্চ হবে। এরকম একটা প্রকৃতি দেখতে দেখতে আজকে লাঞ্চ চলছে। কিরম লাগছে? একদিকে পাহাড়, একদিকে অন্যদিকে লাঞ্চ করছে। অন্ধকার হয়ে গেছিল, আজকে আমরা একটা নিউ এক্সপেরিয়েন্স লাঞ্চ একদম। ভাত চলে এলো, কি কি আজকে লাঞ্চে আছে আমি আপডেট করে দিচ্ছি আপনাদের। ভাতের পর চলে এলো ফুলকপি, আরেকটা প্লেট দাও, ইওনি বলে ফাঁকা করে দিই।
ওই তো হবে না, তোরা খা। এই তো এখানে। হ্যাঁ, আমাকে একদম একটুখানি দাও, একটুখানি, একটু আলু দাও। হ্যাঁ, ওদের একজন নিরামিষ খায়, তার জন্য বেগুন ভাজা হয়েছে আর একটু পনিরের তরকারি রয়েছে, তাছাড়া মাছ হয়েছে আজকে।